নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিআইডি টেকনিক্যাল টিমের সাহায্য নিচ্ছে বীরভূম জেলা পুলিশ। টুলু মণ্ডল কাণ্ডের তদন্তে আরও বড় মোড়। বিপদসীমার উপরে জল বইছে ভাসা ব্রিজের উপর দুবরাজপুরে। বিদ্যালয় যাবার রাস্তায় জমা জল, পড়ুয়ারা বিপাকে মুরারোয়। এবার সংবাদ বিস্তারিত। মিনার মণ্ডল থেকে টাকা সোনা উদ্ধারের ঘটনায় এবার সিআইডি টেকনিক্যাল টিমের সাহায্য নিয়েছে বীরভূম জেলা পুলিশ। সূত্রের খবর, আজ বুধবার 5ই আগস্ট সিউড়ি জেলা আদালতে মর্মে সিউড়ি থানার পুলিশ আবেদন করে। এদিন আদালত চত্বরেই হাজির ছিলেন সিআইডির 2 টেকনিক্যাল প্রতিনিধি। তবে কি কারণে বা তারা কি করবে তা নিয়ে মুখ খুলতে চায়নি পুলিশ প্রশাসন। তবে জানা গিয়েছে ডকুমেন্টেশনের জন্যই এই টেকনিক্যাল টিম। এই মামলায় যিনি ভারপ্রাপ্ত দারোগাবাবু আছেন, তদন্তকারী দারোগাবাবু, তিনি হচ্ছেন ডিএসপি ট্রাফিক সাহেব। তদন্ত পর্যায়ে যত সার্চ সিজার করেছেন সেই সার্চ সিজারের বিষয়গুলো উনি আজকে চাইছেন ইন প্রেজেন্স অফ ম্যাজিস্ট্রেট যত সার্চ সিজার আছে সেগুলোকে ভিডিওগ্রাফির মাধ্যমে স্ক্যান করতে। এই ভিডিওগ্রাফির মাধ্যমে স্ক্যান করার জন্য পিটিশন দিয়েছিলেন। লার্নেড কোর্ট সেটা অ্যালাউ করেছেন। লার্নেড কোর্ট অর্ডার দিয়েছেন একজন ম্যাজিস্ট্রেট থাকবেন এবং ভারপ্রাপ্ত যিনি দারোগাবাবু, যিনি আয়ু, তিনি প্রেজেন্স থাকবেন। তার প্রেজেন্সে ভিডিওগ্রাফি টিম থাকবে। যত সার্চ সিজার হয়েছে সেগুলো সমস্ত স্ক্যান করে এই বিষয়টাই যদি স্ক্যান সুষ্ঠুভাবে করা হয় তার জন্য আদেশ দিয়েছেন। যে আদেশটা কার্যকরী করার জন্য লার্নেড একজন ম্যাজিস্ট্রেটকে অর্ডার দিয়েছেন, তিনি সেগুলো করছেন। এখানে সিআইডি ডিপার্টমেন্ট বলে আমরা কিছু বুঝতে পারছি না। তবে অবশ্যই এখানে যেহেতু সার্চ সিজারের বিষয় যুক্ত আছে, এখানে ফরেন্সিক ডিপার্টমেন্ট থাকবে এবং তার সঙ্গে তদন্তকারী দারোগাবাবু ভিডিওগ্রাফি করার জন্য যে সমস্ত পার্সনদেরকে নিয়ে এসছেন তারা থাকবেন। এটা আমাদের লার্নেড ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিউড়ি 1 যে কেসটা আপনার চলছে, যেটা আপনারা জানেন যে বিষয়টা, মিনার মণ্ডল যে মামলায় অ্যারেস্ট হয়ে আছে, নঈমুদ্দিন মণ্ডল যে মামলায় অ্যারেস্ট হয়ে আছে, সিতেশ যে মামলায় অ্যারেস্ট হয়ে আছে, সেই মামলায় ছোট্ট করে বলে দিচ্ছি, যত তদন্তকারী দারোগাবাবু সার্চ সিজার করেছেন, সার্চ সিজারের বিষয়টা স্ক্যান করবেন ভিডিওগ্রাফির মাধ্যমে। সেই কারণে লার্নেড কোর্ট আদেশ দান করেছেন জেম 1 ম্যাজিস্ট্রেটকে যে আপনার প্রেজেন্সে এবং তদন্তকারী দারোগাবাবুর প্রেজেন্সে এই বিষয়গুলো সুসম্পন্ন হবে। আজকে 220 কোটি 250 এই বিষয়গুলো আমাদের কোনো কিছু জানা নাই, কারণ এগুলো তদন্তের সে কোনো রিফ্লেক্ট হয়নি। সেই কারণে এই কোনো শুধুমাত্র ওই সমস্ত কথা কোনো সারবত্তাও পাচ্ছি না। এখন আমাদের ঘটনা হচ্ছে ডকুমেন্টস উইল স্পিক, কাগজ কথা বলবে। আমরা কাগজে যেগুলো পাচ্ছি সেই সমস্ত বক্তব্য পাচ্ছি না। আমরা যেটা পেয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। বাকি বিষয়টা এখন তদন্ত পর্যায়ে, তদন্ত অগ্রগতি হচ্ছে, এটা বলতে পারি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। টুলু মণ্ডল কাণ্ডে তদন্তে আরও বড় মোড়। শ্যালকদের নাম সামনে আসার পর এবার পারুইয়ের শ্বশুর বাড়িতে এসটিএফের বিশেষ প্রতিনিধি দলের অভিযান। চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মিন্টু শেখ ওরফে মোহাম্মদ শামসুল আলমের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় এসটিএফের বিশেষ প্রতিনিধি দলের। বাড়িতে কিছু না মেলায় বাড়ল আরও রহস্য। তবে তদন্তে মিলতে পারে আরও গুরুত্বপূর্ণ তথ্য। জল্পনায় সরগরম গোটা এলাকা। কি দেখবো, আমার হঠাৎ ওনারা এসছেন, আমি বাড়িতেই বসছিলাম। আমার বাড়িতে প্রথমে ঢুকেছিলেন। আমার বাড়িতে গিয়ে বললো আপনার বাড়ি সার্চ করবো। বললাম করুন। সব গোটা বাড়িটাই সার্চ করলো, পিছন দিকেও দেখলো, সামনের দিক দেখলো, সব প্রত্যেকটা রুম খুলে দেখলো, কিছু পাইনি। হ্যাঁ, এনাদেরকে চেনেন বলতে কার নামটা বলুন, কাকে? শ্বশুর, এনার শ্বশুরবাড়ি বলতে টুলু মণ্ডলের শ্বশুরবাড়ি। টুলু মণ্ডলের শ্বশুর যে উনি হচ্ছেন আমার মেজো কাকা, ওখানে চিনবো না।
কে কে আসতো কিছু জানেন? না, সেটা কি করে বলবো কি আসতো না আসতো, সেটা আমার কি দেখা সম্ভব? আমি নিজের ব্যবসা নিয়ে থাকি, আমার বাড়ি হচ্ছে ওটা, আমি নিজের ব্যবসা নিয়ে থাকি, কখন কি আসছে না আসছে সেটা আমার তো দেখার বিষয় নয়। হ্যাঁ, আমি নিজের ব্যবসা নিয়েই থাকি। আজ সকাল থেকে কি দেখলেন? আর সকাল থেকে এটাই দেখছি হঠাৎ এসছেন ওনারা, হ্যাঁ, এসেই বলছেন সার্চ করবো, করুন। এটাই। গোটা ঘরকে সার্চ করতে? হ্যাঁ, আমার বাড়িটাও সার্চ করেছে, প্লাস কাকার বাড়িটাও সার্চ করেছে। হ্যাঁ, সার্চ করে কিচ্ছু পাইনি। হ্যাঁ, তারপর বললো যে একটা সিয়ালিস্ট বানালো। হ্যাঁ, সিয়ালিস্ট বানিয়ে বললো তাহলে এটা কিসের জন্য? বলছে এটা সিয়ালিস্ট হচ্ছে, এটা কিছু পাইনি তার জন্য। আমাকে দেখিয়ে দিল, দেখুন নীল লেখা আছে। হ্যাঁ, আমি বলেই দিলাম যে কী লিখেছেন আমি বলুন। হ্যাঁ, বলার পর বলে নীল লেখা আছে, কিছু পাইনি তার জন্য এটা আমাকে সই করতে হবে, সই করে দিলাম, কোনো অসুবিধা হয়নি। আপনার নাম? মোহাম্মদ নজরুল ইসলাম। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, পারুই। গতকাল মঙ্গলবার 4 আগস্ট রাত্রে ঝাড়খণ্ড বীরভূমে প্রবল বৃষ্টিপাতের ফলে এবারে জল উঠল দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের মেজে ও বেলসরা গ্রামের মাঝে থাকা শাল নদীর ভাসা ব্রিজের উপর। বিপদসীমার উপরেই জল বইছে এই ভাসা ব্রিজের উপর দিয়েই। গ্রামবাসীরা জীবনের ঝুঁকি নিয়েই করছেন পারাপার। এই ভাসা ব্রিজের উপর নির্ভরশীল 10 থেকে 12টি গ্রামের মানুষ। দেখুন, প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পরে যে কজওয়ে আছে তার উপরে জল উঠে গেছে, এটা আমাদের কাছে খবর এসছে। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলবো যে ভবিষ্যতে এই ধরনের কজওয়েতে যেখানে প্রাকৃতিক দুর্যোগ হলে, বৃষ্টি বেশি হলেই যখন সেটা ডুবে যায় এবং জল তার উপরে উঠে যায়, সে নিয়ে আগামী দিনে এর উপরে কিভাবে সেই কজওয়েটাকে বানানো যেতে পারে তার প্রপোজাল আমাদের দিতে হবে এবং আমরা যথারীতি যে দপ্তর আছে তাদের সাথে কথা বলবো এবং আগামী দিনে এই ধরনের সমস্যার মধ্যে যাতে মানুষ যাতায়াত না করে তার সমাধান করব। দেখুন, বিগত দিনে হয়তো সেভাবে বৃষ্টিপাত হতো না বা কজওয়ে যেভাবে বানিয়েছিল তার নিচেই হয়তো জল পারাপার করতো। তো পরবর্তী সময়ে যেহেতু জল ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্নভাবে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল শাল নদীর উপর দিয়ে যখন বয়ে যায়, অটোমেটিক্যালি কজওয়ের ওপরে যখন ওভারফ্লো হচ্ছে, তো সেই নিয়ে দপ্তরের পক্ষ থেকে ইনকোয়ারি করে যথারীতি তার উপরে কিভাবে আগামী দিনে কাজ করা যাবে যথাশীঘ্র সেই ব্যবস্থা গ্রহণ করা দরকার আছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত ঘোষকোড়া গ্রামের প্রধান রাস্তা থেকে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তায় বহুদিন ধরে জল জমে আছে। এই রাস্তা দিয়ে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা প্রতিদিন এই জমা জলের মধ্য দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে। ফলে বহু ছোট ছোট ছেলেমেয়েরা জমা জলের মধ্য দিয়ে রাস্তা পারাপার করার সময় অনেকেই বিপাকে পড়ছে বা পড়ে গিয়ে বিদ্যালয়ের কাপড় চোপড় জল কাদায় নষ্ট হচ্ছে। ফলে ওই দিন আর বিদ্যালয়ে যাওয়া হচ্ছে না পড়ুয়াদের। বহুবার এই রাস্তার ব্যাপারে গ্রামের সাধারণ মানুষজন স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও কাজের কাজ কোনো কিছু হয়নি বা হচ্ছে না। স্থানীয় মানুষজনের আশা, সরকার পরিবর্তন হয়েছে, হয়তো রাস্তাটির পরিবর্তন হবে বা সংস্কার হবে, কিন্তু প্রশাসন একেবারে ঠুটো জগন্নাথের মতো নীরব। বর্তমানের সমাজ ব্যবস্থায় বিদ্যালয়ের পড়ুয়ারা জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে পারাপার হওয়া কি আদৌ কাম্য? প্রশ্ন উঠেছে এলাকার বহু বিশিষ্টজনের মধ্য থেকে। ভিজে যায়, প্যান্ট ম্যান ভিজে যায় কোথায়? তোমার নাম কি? আমির। বাড়ি? বাড়ি করে আজরাপাড়া। কোন ক্লাসে পড়ো? দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।